রায় ঘোষণা। দেখুন, আমরা জানি যে আমাদের আইনগুলো নতুনভাবে ক্রিমিনাল আইনগুলো নতুনভাবে হয়েছে। আইপিসি, সিআরপিসি, এভিডেন্স, এটাকে আমরা নতুনভাবে আমরা লেখা হয়েছে আমাদের সরকার। ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, এই তিনটে নামে অবহিত করেছে। এরপর 1 জুলাই থেকে এই আইনগুলো চালু হয় এবং এরপরে আমাদের হাইকোর্টে সোমবার থেকে আমাদের কেস চলছে। কিন্তু এই রায়ের মধ্যে, এই আইনগুলোর মধ্যে একটা আছে 4H বলে, সেকশন 4 এর H সাবসেকশন সাব ক্লজ। এটার মধ্যে বলা হয়েছে যে কমিউনিটি সার্ভিস, এটা একটা নতুন ভাবে অ্যাড করা হয়েছে। যে আগে যেমন শুধু পিউনিটিভ মেজার্স ছিল, শুধু শাস্তি দেওয়া হতো, এখন ব্যাপারটা আর এরকম নেই। এখন শাস্তির সঙ্গে সঙ্গে কারেকশনাল মেজার হিসাবে কমিউনিটি সার্ভিসের জন্যও এটা প্রাবধান করা হয়েছে। তো আমাদের গত 2/7/2024 আমাদের একটা কোর্টে একটা কেস ছিল, এনডিপিএস কেস। এটার মধ্যে অরিন্দম লোধ সাহেব বিচারপতি ছিলেন। তো এই কেসটা করেছিলেন জীবনজয় ত্রিপুরা এবং সেলেনজয় ত্রিপুরা নামে দুজন ব্যক্তি। তাদের সঙ্গে হিরোইন ছিল, ওরা এনডিপিএস অ্যাক্টে ওদের ধরা হয় এবং ওদের জন্য বেল পিটিশন করা হয় উচ্চ আদালতে। বেল পিটিশনটি করেন মাননীয় সিনিয়র আইনজীবী সুব্রত সরকার মহোদয়। এবং এই বেল পিটিশন শুনানি চলাকালীন আমাদের মাননীয় বিচারপতি অরিন্দম লোধ সাহেব বলেন যে যেহেতু কমিউনিটি সার্ভিসও এখন আমাদের এই বিচার প্রক্রিয়ার একটা অন্তর্গত অঙ্গ, তো সেই হিসাবে একটা ইনোভেটিভ রায় উনি দেন। উনি বলেন যে এই কেসটার মধ্যে যারা আসামি রয়েছেন, মানে জীবনজয় ত্রিপুরা এবং সেলেনজয় ত্রিপুরা, তাদের বাড়ির লোকদের বলা হয় যে তারা যেন আগামী 1 মাস কমিউনিটি সার্ভিসের অঙ্গ হিসাবে ওনারা যেন ড্রাগের বিরুদ্ধে একটা ক্যাম্পেনিং করেন, অ্যান্টি ড্রাগ ক্যাম্পেনিং, ওনাদের গ্রামে এবং ওনাদের মহকুমার মধ্যে যেন করেন। এবং এর জন্য ওনারা সাধারণ প্রশাসন থেকে, পুলিশ প্রশাসন থেকে, সবার থেকে ওনারা কোঅপারেশন পাবেন। এবং 1 মাস এটা করার পরে এবং ওনাদের বলা হয়েছে যেন দুই পরিবারের ব্যক্তিরা বিভিন্ন গ্রামের বিভিন্ন মুরব্বী যারা রয়েছেন তাদের সঙ্গে মত বিনিময় করেন, যারা ইয়াং জেনারেশন যারা আছেন, যারা মূলত ড্রাগের দিকে ধাবিত হচ্ছে, তাদের সঙ্গে কথা বলে এবং একটা অ্যাওয়ারনেস যেন ছড়ায়। এবং এটা পুরোটা ভিডিওগ্রাফ এবং ফটোগ্রাফ থাকবে। পুলিশকে বলা হয়েছে এটা ভিডিও এবং ফটো করার জন্য, অফিসার ইনচার্জকে বলা হয়েছে, রেসপেক্টিভ অফিসার ইনচার্জকে। এবং পুরো বিষয়টাকে আলাদা